প্রত্যেকটি দিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে থাকেন। এই সাধারণ ক্ষমার মধ্যে যেন আমিও পড়ি, তবে এই সাধারণ ক্ষমার মধ্যে তারা ক্ষমা পাবে না। হাদিসের ভাষা অনুযায়ী তারা হলো শিরিক, এবং যারা শিরিক করে এবং যারা হিংসা করে, এই দুই শ্রেণী ব্যক্তি সাধারণ ক্ষমা পাবে না। তো শিরিক তো আমরা জানি কত বড় গুনাহ, আল্লাহর সাথে শিরিক করে এটা কত বড় গুনাহ, এটা আমরা সকলেই জানি। 2 নম্বরে হিংসা। হিংসা আমাদের এমন প্রত্যেকটি মানুষের ভিতরে কম বেশি হিংসা থাকে, আর এই হিংসা থাকার কারণে তার সমস্ত ইবাদত বন্দেগী জ্বালিয়ে নিজেকেও জ্বালিয়ে দেয়। এজন্য এটা হিংসা কিন্তু একটি মারাত্মক গুনাহ, মারাত্মক অপরাধ। এটার থেকে আমরা ফিরে থাকার চেষ্টা করব, কারণ আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা যাদের জন্য ঘোষণা করেছেন তারা কিন্তু সকলে পেলেও হিংসা এবং শিরককারী ব্যক্তি ক্ষমা পাবে না। এজন্য কখনো কোনোভাবেই ছোট থেকে ছোট শিরিক, বড় থেকে বড় শিরিক কোনোভাবেই কোনো ধরনের শিরকের সাথে যুক্ত হব না। না আমলের সাথে, যেমন হিংসাও কারোর সাথে কখনো করব না। কম করে বেশি করে হিংসা নয়, অমুকের কি হয়েছে না হয়েছে ওটা আমার দেখার বিষয় নয়। আমি কি করলাম, আমি কি করতে পারলাম, এটা হলো আমার দেখার বিষয়, আমার বোঝার বিষয়, আমার ভাবার বিষয়। এজন্য সাধারণ ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর কাছে যেই দুটি জিনিস থেকে আমাদের বিরত থাকতে হবে, সেই দুটি জিনিস হলো 1 নম্বরে শিরিক এবং 2 নম্বরে হিংসার থেকে। তওবা এবং ইস্তেগফার করা। নিজের জীবনে ভুল ত্রুটি, অন্যায়, অপরাধ সকলেরই কম বেশি থাকে। এই অপরাধের জন্য মহান আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করা, কারণ প্রত্যেক আসামি তার মুক্তি পাওয়ার জন্য সমস্ত মামলার থেকে বেকসুর খালাস পেতে হয়। এটা যদি না পায় ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে, দুনিয়ার মানুষের কাছে ক্ষমা পায় না, সে মুক্তি পায় না। তেমনিভাবে নিজের অপরাধ যদি জমা থাকে, যতক্ষণে তার উপরে অনুতপ্ত না হওয়া যায়, অনুতপ্ত না হয় মানুষ, ততক্ষণ পর্যন্ত কিন্তু আল্লাহ তাআলাও মাফ করেন না। এই জন্য এই পবিত্র মাহে রমজানটা আমাদের জন্য একটি সৌভাগ্যের মাস। এই রমজান মাসে আমরা এমনভাবে তওবা করব যেন আল্লাহ তাআলার রহমত, বরকত এবং নাজাত সব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেন। কারণ আল্লাহ তাআলা দেওয়ার জন্যই রমজানটি দিয়েছেন, মাফ করার জন্যই আল্লাহ তাআলা রমজান মাস দিয়েছেন, ক্ষমা করার জন্যই আল্লাহ তাআলা রমজান মাস দিয়েছেন। আমরা যদি ক্ষমা চেয়ে না নিতে পারি, ক্ষমা যদি না নিতে পারি, এটা আমাদের ব্যর্থতা হবে, আমাদের পরিপূর্ণ ব্যর্থতা হবে। কারণ আল্লাহ তাআলা তো মাফ করার জন্যই রমজান মাস দিয়েছেন। যে রমজান মাসে আল্লাহ তাআলা বলেন একটা ইবাদত করবা, নফল ইবাদত, সেটা আমি ফরজের সমান সব তাকে দান করবে। সুবহানাল্লাহ। এটা সুন্নাত আদায় করবেন, একটা ফরজ আদায় করবেন, 70টা দিবেন। তার মানে আল্লাহ তাআলা বোনাস এমনভাবে রেখেছেন যে আল্লাহ তাআলা চান বান্দা পুত পবিত্র হয়ে আমার কাছে আসুক, গুনাহমুক্ত আসুক, না হয় তো জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা চান না যে বান্দা জাহান্নামে যাক। আমি তাদেরকে ভালোবেসে বানিয়েছি, আমি চাই না যে, আল্লাহ তাআলা চান না যে আমরা জাহান্নামে যাই।